কি বললাম আজকে আমরা ক্লাস 5 এর সাবজেক্ট ইংলিশ ইউনিট 3 এর 4.1 এর একটা কাজ আছে আমাদের, সেই কাজটা আমরা সমাধান করব। কি লেখা আছে দেখো, রাইট লিখো ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য লিখো ফর জন্য ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট। এই যে নিচের যে বাক্যগুলো দেওয়া আছে বা বর্ণনামূলক যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেই সেন্টেন্সগুলো থেকে নিয়ে তুমি এটা কি করো, ইম্পারেটিভ সেন্টেন্স লিখো। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে এমন এক সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, কোনো প্রস্তাব বা কোনো অনুমতি প্রকাশ পায়। তাহলে আমরা এখন দেখি প্রথমে এ নাম্বার সেন্টেন্সটা কি দিছে, তোমার স্টেটমেন্টটা কি, যে ইউর ফ্রেন্ড তোমার বন্ধু ইজ মেকিং এ নয়েজ, মেকিং এ নয়েজ। ইউর ফ্রেন্ড তোমার বন্ধু ইজ মেকিং এ নয়েজ, গোলমাল করতেছে। হোয়াই যখন ইউ আর ডুইং হোমওয়ার্ক, ইউ আর ডুইং করছো ইউর হোমওয়ার্ক, যখন তুমি তোমার বাড়ির কাজ করছো তখন তোমার বন্ধু তুমি কি করছে, গোলমাল করছে। তখন আমরা কি বলি, এই চুপ করো, বলে না? এই চুপ করে ইংলিশ হচ্ছে কি, কে বলতে পারবা? বি সাইলেন্ট, বি সাইলেন্ট বলো, বি সাইলেন্ট। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা হলো, আমি যদি তাকে বলি তার কি বলতে হবে, বি সাইলেন্ট, চুপ থাকো, বি সাইলেন্ট, চুপ থাকো, বি সাইলেন্ট, চুপ থাকো। নেক্সট সেন্টেন্স, ইউ আর আস্কিং, ইউ আর আস্কিং তুমি জিজ্ঞাসা করতেছো ইউর ক্লাসমেট তোমার সহপাঠীকে টু হেল্প সাহায্য করতে ক্যারি ইউর ব্যাগ তোমার ব্যাগটা বহন করতে বা থলেটা বহন করতে তুমি তোমার বন্ধুকে বলতেছো বা জিজ্ঞাসা করতেছো বা বলতেছো। তাহলে আমরা ওই সময় কি বলি, ইস আমাকে ব্যাগটা কি করো, তুলতে সাহায্য করো, আমার ব্যাগটা তুলতে সাহায্য করো। এই যে আমার ব্যাগটা তুলতে সাহায্য করো, সেটা ইংলিশ কি হবে, প্লিজ হেল্প টু ক্যারি মাই ব্যাগ। বলে কাউকে অনুরোধ করতে আমরা কি বলি, আমরা প্লিজ, কি বলি, প্লিজ। তাহলে এটাকে যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করি তাহলে হবে প্লিজ, প্লিজ কি করো এখানে, হেল্প, এই সাহায্য করো, হেল্প, হেল্প কেন সাহায্য করো, টু ক্যারি মাই ব্যাগ, টু ক্যারি মাই ব্যাগ আমার ব্যাগটা বহন করতে কি করো, সাহায্য করো। তাহলে আমি তাকে কি বলতে হবে, বলো প্লিজ হেল্প, অথবা প্লিজ হেল্প মি, কি বলতে পারি আমরা, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি টু ক্যারি দ্য ব্যাগ, টু ক্যারি মাই ব্যাগ, ক্যারি মাই ব্যাগ আমার ব্যাগটা বহন করতে কি করো, সাহায্য করো। অথবা প্লিজ হেল্প মি ক্যারি মাই ব্যাগ, প্লিজ হেল্প মি ক্যারি মাই ব্যাগ, এভাবে লিখতে পারি। পরের সেন্টেন্স দেখো, ইউ ওয়ান্ট তুমি চাচ্ছ, সামওয়ান ইউ ওয়ান্ট সামওয়ান তুমি কাউকে চাচ্ছ টু ক্লিন দ্য বোর্ড, কি করো, হ্যাঁ। তো ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লিন দ্য বোর্ড তুমি চাচ্ছ কেউ তোমার বোর্ডটা কি করো, পরিষ্কার করো। তাহলে কি লিখি আমরা, কি বলো, কি বলি আমরা ওই সময়, কি বলি যে ক্লিন দ্য বোর্ড, ক্লিন দ্য বোর্ড, বা আমরা কি বলি প্লিজ ক্লিন দ্য বোর্ড, প্লিজ ক্লিন দ্য বোর্ড, এভাবে বলতে পারি। কি বলতে পারি বলো তো, প্লিজ ক্লিন দ্য বোর্ড, কি করো, বোর্ডটা কি করো, বলে না বোর্ডটা, হ্যাঁ বোর্ডটা পরিষ্কার করো। তাহলে এই অথবা আমরা প্লিজ না লিখে লিখতে পারি ক্লিন দ্য বোর্ড, ক্লিন দ্য বোর্ড। আর যেহেতু আমি চাচ্ছি বোর্ডটা কেউ পরিষ্কার করুক না, ইউ ওয়ান্ট তুমি চাও, সামওয়ান ইউ ওয়ান্ট সামওয়ান তুমি কাউকে চাচ্ছ কি, টু ক্লিন দ্য বোর্ড বোর্ডটি পরিষ্কার করতে। তাহলে হবে কি, প্লিজ ক্লিন দ্য বোর্ড, প্লিজ ক্লিন দ্য বোর্ড, প্লিজ ক্লিন দ্য বোর্ড। আবার জি নাম্বার, ইউ ওয়ান্ট টু তুমি চাচ্ছ প্লে খেলতে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলতে চাচ্ছ উইথ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর সাথে, তোমার বন্ধুর সাথে কি করতে চাচ্ছ, খেলতে চাচ্ছ। তখন তুমি কি বলবা, যে চল আয় খেলি, ফুটবল খেলি, ক্রিকেট খেলি, বলে না? তো ওইখানে হবে লেটস কি বলবা এখানে, হ্যাঁ লেটস কি হবে, বলে না, লেটস প্লে ক্রিকেট, লেটস প্লে ক্রিকেট। ওইখানে আমরা কি বলি বলো, তুমি বন্ধুর সাথে খেলতে চাইলে কি বলে আমরা, লেটস প্লে ক্রিকেট, চলো আমরা খেলতে যাই, ক্রিকেট খেলতে যাই। ওই সময় আমরা বলি কি, লেটস প্লে ক্রিকেট, লেটস প্লে ক্রিকেট, লেটস প্লে ক্রিকেট। আচ্ছা, ইউ ওয়ান্ট তুমি চাচ্ছ ইউর ব্রাদার তোমার ভাই নট টু গো না যেতে আউট বাইরে ইন দ্য রেইন তুমি চাচ্ছ তোমার ভাই
কি হয় না, যাতে বৃষ্টিতে বাইরে না যেতে। ওই সময় তোমার বাইকে তুমি কি বলবা? বাইরে যেও না, বাইরে যেও না বলে না? তাহলে আমার উত্তর হবে কি, ডোন্ট গো আউট, গো আউট ইন দ্য রেইন। আমরা কি বলি? ডো নট বা ডোন্ট, ডোন্ট গো আউট, গো আউট ইন দ্য রেইন, বৃষ্টিতে বাইরে যেও না। তাহলে আমরা আজকে শিখলাম, কাউকে দেখো ইউর ফ্রেন্ড ইজ মেকিং এ নয়েজ, তোমার বন্ধু কি করতেছে? গোলমাল করতেছে। হোয়াইল ইউ আর ডুইং হোমওয়ার্ক, যখন তুমি কি করছো? বাড়ির কাজ করছো। তখন আমি তাকে কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্সে কি বলবো আমরা? বি সাইলেন্ট, বি সাইলেন্ট, চুপ করো বা চুপ থাকো। ইউ আর আস্কিং ইউর ক্লাসমেট, তুমি তোমার ক্লাসমেটকে বলছো টু হেল্প ক্যারি ইউর ব্যাগ, ব্যাগটি বহন করতে। তখন তুমি তাকে কি বলবা? প্লিজ হেল্প মি টু ক্যারি মাই ব্যাগ, প্লিজ হেল্প মি ক্যারি মাই ব্যাগ, অথবা প্লিজ হেল্প মি টু ক্যারি মাই ব্যাগ। আবার ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লিন দ্য বোর্ড, তুমি চাচ্ছ কেউ বোর্ডটা কি করে পরিষ্কার করো। তখন তুমি বলবা কি? প্লিজ ক্লিন দ্য বোর্ড, অথবা ক্লিন দ্য বোর্ড, ক্লিন দ্য বোর্ড। ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলতে চাচ্ছ উইথ ইউর ফ্রেন্ড, তোমার কি সাথে? বন্ধুর সাথে। তখন আমরা কি বলি? লেটস প্লে ক্রিকেট, লেটস প্লে ক্রিকেট, চলো ক্রিকেট খেলি। You want your brother not to go out in the rain, তুমি চাচ্ছ তোমার ভাই বৃষ্টিতে বাইরে না যা। তখন তুমি কি বলবা? Don't go out in the rain, don't go out in the rain, বৃষ্টিতে বাইরে যেও না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ বা কোনো প্রস্তাব করা বোঝায় বা অনুমতি বোঝায়, তাকে কি সেন্টেন্স বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স বলে। মনে থাকবে।